আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিনটি আজ ব্যস্ততার সাথে পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট এরদোগান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং ব্যাপক সংস্কার ও সমৃদ্ধ দেশ গঠনে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ড মোহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে বন্দী 57 বাংলাদেশি নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সাথে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ 7 জন এবং আহত 49 জন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ এসব পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপদেষ্টা জানান, অর্থ সহায়তা ছাড়াও SDF প্রকল্প থেকে নেয়া ঋণের কিস্তি মওকুফ এবং নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অতীত ফ্যাসিবাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি আজ সচিবালয়ে বাংলা ও ইংরেজি সংবাদপত্রের সম্পাদক মণ্ডলীর সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। তথ্য উপদেষ্টা বিগত সরকারের 16 বছরের অনিয়ম ও দুর্নীতি সুনির্দিষ্ট তথ্য উপাত্ত গণমাধ্যমে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত রোববার ইন্টারপোলকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমান দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে গত রোববার চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চিঠিতে শেখ হাসিনাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেফতারের 24 ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেটে থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আজ এ আদেশ দেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। আজ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে। অনলাইনে আগামী 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। ভর্তির আবেদন ফি 110 টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। gsa.teletalk.com.bd লিঙ্কে ঢুকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে। আগামী 17 ডিসেম্বর ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। আজ ভয়াল 12 নভেম্বর। 1970 সালের আজকের এই দিনে এক ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকার লাখো মানুষের প্রাণ হারায়। সেই দিনের ভয়াবহ ঘটনা আজও উপকূলবাসী স্মরণ করছে। উপকূল এলাকায় আজ আয়োজন করা হয়েছে স্মরণ সভা ও দোয়া মাহফিলের।
মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান সমর্থিত 9টি গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, তাদের এই কর্মকাণ্ড ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর প্রতি স্পষ্ট বার্তা।